চাঁপাইনবাবগঞ্জের নাচুলে জোড়া খুনের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে তাদের ছবি নিয়ে রাস্তায় দাঁড়ালো স্বজন ও স্থানীয়রা। আর নিহত দুই কিশোরের পিতারা ছেলে হত্যার বিচার চেয়ে নিজে অঝরে কাঁদলেন এবং অন্যদের কাঁদালেন। শুক্রবার বিকেলে স্বজন ও খোলসিবাসীর ব্যানারে মল্লিকপুর বাজারে মানববন্ধন শেষে এ দাবি করা হয়। এ সময় নির্দোষ কিশোর মোহাম্মদ রায়হান আলী ও মোহাম্মদ মাসুদ রানার হত্যার প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দলমত নির্বিশেষে শিশু, মহিলা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে মল্লিকপুর বাজার ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে মল্লিকপুর বাজারে মিলিত হন স্বজন ও স্থানীয়রা। সবার একটাই দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার পর ফাঁসি দিতে হবে। এরপর বিক্ষুব্ধরা রাস্তায় ব্যারিকেড ও আগুন দিয়ে রাস্তা অবরোধ করে। আমার ছেলে ক্লাস 5 এ পড়তো। আমি পরে নাচুল থানার ওসি মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইয়াসির আরাফাতের আশ্বাসে সন্ধ্যা ৬টায় অবরোধ তুলে নেয়। চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে বুধবার দিবাগত রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের পরপরই আটক মল্লিকপুর গ্রামের আজিজুল ও তাসিম দুজনকে দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মঙ্গলবার রাতে মল্লিকপুর ছুরিকাঘাতে মারা যান খলুসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। আহত হয় ৪ জন।